আমাদের মধ্যে অনেকে বলে এটা হলো দুনিয়াবি জ্ঞান, এটা হলো আখেরাতের জ্ঞান। এই কথাটা ভুল। দুনিয়া আর আখেরাত এই বলে জ্ঞানকে ভাগ করার কোনো সুযোগ নাই। সব জ্ঞান আসছে আল্লাহ পাকের কাছ থেকে। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, কিন্তু কলেজ ইউনিভার্সিটিকে আপনি জান্নাতের বাগান বলতে পারবেন না। কারণ আপনি জানেন না, বর্তমানে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্য থেকে 70% ছেলে মেয়েরা ধূমপান করে। ভালো ছাত্র হওয়ার জন্য ভালো মানুষ হওয়া প্রয়োজন, কিন্তু ভালো ছাত্র ভালো মানুষ হবে এর কোনো গ্যারান্টি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। এই জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত। আমরা একটা জায়গায় গোলায় ফেলি। এখানে অনেক আলেম আছেন, আমাদের মধ্যে অনেকে বলে এটা হলো দুনিয়াবি জ্ঞান, এটা হলো আখেরাতের জ্ঞান। এই কথাটা ভুল। দুনিয়া আর আখেরাত এই বলে জ্ঞানকে ভাগ করার কোনো সুযোগ নাই। সব জ্ঞান আসছে আল্লাহ পাকের কাছ থেকে। কার কাছ থেকে? প্রত্যেক নবীকে আল্লাহ জ্ঞান দান করেছেন। ফালাম্মা বালাগা আশুদ্দাহু অস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। প্রত্যেক নবীকে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জ্ঞান দান করেছি, আমি তাদেরকে বিজ্ঞান শিখিয়েছি। পৃথিবীর সমস্ত নবীরা কোনো না কোনো পেশার সাথে জড়িত ছিলেন। সব নবীরা কোনো না কোনো পেশার সাথে। হযরতে আদম আলাইহিস সালাম মূলত ছিলেন একজন কৃষক। কৃষক বুঝেন তো? আমাদের দেশে কৃষকের দাম নাই, কিন্তু আদম নবী কৃষক ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি একজন কামার ছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন অর্থমন্ত্রী ছিলেন, তারপরে তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। তার ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম রাজযোগালী ছিলেন। কথা কি শুনতেছেন আপনারা? কিন্তু এই পেশাগুলোকে আমরা ভালো চোখে দেখি না। সব নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম একজন চিকিৎসক ছিলেন। আপনার আমার নবী অনেকগুলো পেশায় যুক্ত ছিলেন। তিনি রাখাল ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম একজন রাখাল ছিলেন। তো যাই হোক, জ্ঞানকে ভাগ করার কোনো সুযোগ নাই। জ্ঞানটা চাইতে হবে মূলত আল্লাহর কাছ থেকে। আর আল্লাহ তাকেই জ্ঞান দেন যে নমনীয়তা, ভদ্রতা, শিষ্টাচার রক্ষা করে চলে। তুমি যেই মাদ্রাসায় ভর্তি হইছ, এই মাদ্রাসাকে যদি তুমি বাড়িঘর বানাতে না পারো, তুমি কখনোই ভালো হাফেজ, ভালো আলেম হইতে পারবা না। একজন কবি বলেছিলেন, অতন সে হাম ক্যা কারুঙ্গি মাদ্রাসা হায় অতন আপনা, অতন সে হাম ক্যা কারুঙ্গি মাদ্রাসা হায় অতন আপনা, মরুঙ্গি হাম কিতাবো পর অরক হোগা কাফন আপনা। কবি বলেছেন, আমি বাড়িঘর দিয়ে কি করব? মাদ্রাসাটাই আমার বাড়িঘর। সুতরাং একজন ছেলে মেয়ে যদি মাদ্রাসা থেকে ভালো শিক্ষা নিতে চায়, সে ক্লাস ফাঁকি দিতে পারবে না। খালার বাড়ি, মামার বাড়ি, দাদার বাড়ি বেড়াইতে গেলে আর ফেরত আসতে চায় না, এরকমের ছেলে মেয়ে আমাদের ঘরে আছে না নাই? আপনি গার্জিয়ান হিসাবে এটা টার্গেট নেবেন, যেদিন মাদ্রাসা খুলবে ঠিক সেদিনই যেন আপনার ছেলে মেয়েটা মাদ্রাসায় আসে। অথচ আমরা কি করি? আজকে খুলছে, আজকে পড়া হবে না। এরকমের বলার গার্জিয়ান আপনাদের এই এলাকায় নাই। আজকের মঞ্চে দুই একজন নাই। আজকে খুলছে, আজকে কি পড়া হবে নাকি? যাওয়ার দরকার নেই। না, আজকে খুলছে, আজকেই যেতে হবে। কথাকে বুঝাইতে পারলাম তো? কবি বলতেছেন, আমি বাড়িঘর দিয়ে কি করব? মাদ্রাসাই তো আমার বাড়িঘর। আমি যদি এখানে মরে যাই, তোমরা আমাকে এখানে আল্লাহর কোরআনের কাগজ দিয়া আমাকে দাফন করে দিও, এরপরও তোমরা আমাকে মাদ্রাসা থেকে বাড়ি পাঠায় দিও না। মন মানসিকতাটা চিন্তা করেন তো। আরেকজন কবি বলতেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গুল, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মেসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায় তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, কিন্তু কলেজ ইউনিভার্সিটিকে আপনি জান্নাতের বাগান বলতে পারবেন না। কারণ আপনি জানেন না, বর্তমানে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্য থেকে 70% ছেলে মেয়েরা ধূমপান করে। কথা বুঝেন নাই? কত পার্সেন্ট? 70%।
এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা আরো খারাপ। তবে ছেলেরা শুধু খায় সেটা কিন্তু বলি নাই, মেয়েরাও খায়। এখন ছেলে মেয়ে সমানে টানে বিড়ি, সমানে টানে সিগারেট। আপনি আপনার ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমি নিষেধ করবো না, ওই জায়গা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো একজন মোমেন, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহ রাসূলের আশেক যদি রেখে যেতে চান, আপনি আপনার ছেলে মেয়েকে ছোটবেলা অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে। আর কোরআন যদি শিক্ষা দিতে চান, মাদ্রাসার বিকল্প এখানে কিচ্ছু নাই। বাংলাদেশের কথা বলছি আমি, বাংলাদেশে মিশরের অবস্থা ভিন্ন। মিশরে স্কুল হোক আর মাদ্রাসায় হোক, ক্লাস 10 পর্যন্ত 10 পারা কোরআন হেফজ করা বাধ্যতামূলক। আর আমার দেশে মাদ্রাসায়ও হেফজখানা নাই, অনেক জায়গায় কোরআন তেলাওয়াত কি অনেক সময় শুদ্ধ করে পড়তে পারে না। তো যাই হোক, ছেলে মেয়েদের জন্য বলছিলাম, মাদ্রাসাকে জান্নাতের বাগান মনে করে এটাকে আপন করতে হবে। তো কবি বললেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মেসলে গুল, শহদ উসমে এলমে দিন হায় তলেবা হায় বুলবুল। এখানে মধু হচ্ছে কোরআন হাদিস, আর শিক্ষকগণ হচ্ছেন কি ফুল, তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অহরহ। দেখো, যারা তোমরা লেখাপড়া করছো, মাদ্রাসায় ভর্তি হয়েছে, আজকে দেখলাম সুন্দর ডেইস আপ তোমাদেরকে দেওয়া হয়েছে, অসাধারণ। এখন প্রথম কথা হলো, আল্লাহ তাকে এলেম দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। তো আল্লাহ যাকে ভালোবাসেন সে মিথ্যা কথা বললে সে এলেম পাবে না। সে যদি কারো জিনিস চুরি করে সে এলেম পাবে না। সে যদি মা বাপের অবাধ্য হয় সে এলেম পাবে না, জ্ঞান পাবে না। সে যদি ওস্তাদের অবাধ্য হয় সে জ্ঞান কি পাবে না। তার মধ্যে নমনীয়তা, ভদ্রতা, শিষ্টাচার এগুলা সব থাকতে হবে। তাইলে তুমি একজন ভালো ছাত্র হবা। ভালো ছাত্র হইলে ভালো মানুষও হতে পারবা। আর ভালো মানুষ হওয়ার জন্য, ভালো ছাত্র হওয়ার জন্য ভালো মানুষ হওয়া প্রয়োজন। কিন্তু ভালো ছাত্র ভালো মানুষ হবে এর কোনো গ্যারান্টি নাই। কথাটা আমি আরেকবার রিপিট করি, ভালো মানে ভালো ছাত্র হওয়ার জন্য ভালো মানুষ হওয়া জরুরি, কিন্তু ভালো ছাত্র হইলেই ভালো মানুষ হতে পারবে এর কোনো গ্যারান্টি কি নাই। আজকে আমার আলোচনার শেষ পর্বটা হচ্ছে শাসনপাড় আন্নুর কমপ্লেক্সের কর্ণধার যারা এখানে বসে আছেন, আপনাদের জন্য আমার কিছু কথা আছে। সে কথাটা হলো, দেখেন আমার কথা কেউ কষ্ট পায়েন না। আপনারা একটা বাগান সাজাইছেন, একটা ফুলের বাগান, এখান থেকে ছেলেমেয়েরা মধু নিতে আসবে। আপনাদের কিছু দায়িত্ব আছে। আপনার প্রতিষ্ঠানটা আপনি কিভাবে সাজাতে চান, আপনি কি করতে চান, এই ব্যাপারে আমি, আপনারা যারা ওস্তাদগণ আছেন এই প্রতিষ্ঠানের, আমার কথাগুলাকে যদি নোট করেন আমি অনেক খুশি হব এবং আপনাদের জন্য কাজে লাগবে।